হাই গাইস, কি অবস্থা? নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ নাসিম এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। যারা হিন্দু ভাইরা আছেন, যারা মূর্তি বানায়, তারা কাদামাটি দিয়ে একটা মূর্তি বানানোর পর দেখতে সুন্দর লাগে, বাট যখন ওটাকে পেইন্ট করা হয়, কালার করা হয়, তখন অনেক সুন্দর লাগে, অনেক রিয়েলিস্টিক মনে হয়। তো 3D মডেলিং এর ক্ষেত্রে সেম থিং। যখন আমরা 3D মডেলিং করার পর আর ওইটাকে আমরা কাদামাটির মতন দেখতে মনে হয়, বাট ওইটাকে থেকে আমরা যখন টেক্সচার করি, রেন্ডার করি, তখন আমরা দেখে একদম রিয়েলিস্টিক লুক আমরা দেখতে পাই। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে রেন্ডার করতে হয়। আমরা চলে আসলাম মায়াতে আসার পরে আমরা এখান থেকে চলে যাব ফ্রন্ট ভিউয়ে। তো ফ্রন্ট ভিউ আসার পরে ভিউ একটা ক্লিক করব, করার পরে ইমেজ প্ল্যান, ইনপুট ইমেজ চলে যাব। আমি ডেস্কটপ একটা ফোল্ডার করে রেখেছিলাম রেন্ডার নামে, রেন্ডারিং। সো এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজটা নিয়ে নেব। ওকে, ইমেজটা চলে আসলো। আসার পরে আমরা কিবোর্ড থেকে আর প্রেস করব স্কেল টুলের জন্য। সো একটু স্কেল করে নিব, সরি। ওকে, কমপ্লিট। সো জুম করে নিব, আমরা একটু জুম করে কিবোর্ড থেকে অল্টার চাপবো, চাপার পর আমরা একটু জুম করে নিব। তার আগে আমরা আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে আমরা যে গ্লাসটা মেক করব, সেটার আমরা মিডিল পয়েন্টারে রাখবো। সো কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করব, পরে জন্য মুভ টুলটা নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট মিডিল পয়েন্টারে রেখে দেব। তারপর আমরা জুম করব। ওকে, জুম কমপ্লিট। সো আমরা চলে যাব ক্রিয়েটে, সো ক্রিয়েট থেকে আমরা কার্ভ টুল চলে যাব। কার্ভ টুল, সিবি কার্ভ টুলটা নিয়ে নেব। সিবি কার্ভটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশন করব। সিলেকশন করব, কন্ট্রোল জেড। সুন্দরভাবে সিলেকশন করবেন আপনারা। ওকে, ওকে, সিলেকশন কমপ্লিট। সো আমরা এখন কি করতে পারি, যে আমরা কিবোর্ড থেকে মুভ টুলটা নিব। ওকে, ডাব্লু প্রেস করব, চলে আসলো। আসার পর আমরা চলে যাব সারফেসে। সারফেস থেকে আমরা রিভলভসে একটা ক্লিক করব। চলে যাবো সারফেসে, তো রিভলভসে একটা ক্লিক করব। ওকে, আমাদের গ্লাস মেক করা কমপ্লিট। সো আমরা এই ইমেজটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। জাস্ট এটাকে আমরা সিলেকশন করব, করার পর চলে যাব এডিট থেকে আমরা ডিলিট টাইপ অফ হিস্টোরিতে ক্লিক করব। হিস্টোরি ডিলিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা আনসিলেকশন করব গ্লাসটাকে। ওকে, শুধু কার্ভটা থাকবে, কার্ভটা আমরা সিলেকশন থাকবে, কার্ভটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, তারপর আমরা যে কাজটি করব সেটা
সিলেকশন করব, করার পর আমরা চলে যাব মডিফাইতে। মডিফাই পরে কনভার্ট নাপস টু পলিগন, নাপস টু পলি, এখানে একটা ক্লিক করব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা ডিলিট করে দেব, ডিলিট। ওকে, জাস্ট এটাকে আমরা রেন্ডার দেব। সো এখন আমরা কি করতে পারি, এটাকে স্মুথ করব। স্মুথ করার জন্য আমরা চলে যাব মেশ থেকে স্মুথ, কমপ্লিট স্মুথ। সো আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে, সো কি আমরা মাউস থেকে ভার্টেক্স মোডে যাব। ভার্টেক্স মোড থেকে আমরা এখান থেকে জাস্ট এই ভার্টেক্সগুলো সিলেকশন করব, করার পর জাস্ট এটা সিলেকশন হয়েছে। সো এগুলোকে আমরা আনসিলেকশন করে দেব। ওকে, পুরোটা আমরা দেখে নেব যে আর কোথাও সিলেকশন হয়েছে কিনা, এটা আনসিলেকশন করে দেব। ওকে, সো চলে যাব আমরা এডিট মেশে। এডিট মেশ থেকে আমরা চলে যাব মাস্ক টু সেন্টার। মাস্ক টু সেন্টার করে দিলে আমাদের পুরোটাই মার্কস হয়ে যাবে। ওকে, কমপ্লিট। তারপর আমরা এখন কি করতে পারি, জাস্ট মডেলিং এর কাজ শেষ। এখন আমরা করব হচ্ছে, আমরা মাউসের ডান বাটন ক্লিক করে চলে যাব এখানে নিউ ম্যাটেরিয়ালস। আমরা একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিব, নিউ ম্যাটেরিয়ালস। সো ম্যাটেরিয়ালসের জন্য আমরা চলে যাব অর্নল্ড থেকে সারফেস, স্ট্যান্ডার্ড সারফেস, এটাতে আমরা ক্লিক করব একটা। ওকে, কমপ্লিট। সো তারপর আমরা একটা গাউন্ড প্ল্যান নিয়ে নিব এখান থেকে। তারপরে আমরা কিবোর্ড থেকে আর প্রেস করব, পরে স্কেল করব এটাকে। ওকে, স্কেলিং কমপ্লিট। সো জাস্ট এখন আমরা কি করব, চলে যাব অ্যাট্রিবিউটস এডিটরে। অ্যাট্রিবিউটস এডিটর থেকে আমরা স্ট্যান্ডার্ড সারফেস যেটা ছিল সেখানে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে যা আছে ঠিক রাখবো। রাখার পর আমরা ট্রান্সফর্মে চলে আসবো। ট্রান্সমিশন, যেখানে ট্রান্সমিশন আসার পরে আমরা এখান থেকে 1 করে দেব। দেখতে পাচ্ছি 1 করে দিলে আমরা গ্লাস ফরম্যাট হয়ে গেলাম। জাস্ট আমরা অর্নল্ডে চলে যাব। অর্নল্ড থেকে আমরা একটা লাইট ক্রিয়েট করব। লাইট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব স্কাই ডোম লাইট, এখানে একটা ক্লিক করব। স্কাই ডোম লাইট চলে আসলো। আসার পর এখন আমরা কি করব, জাস্ট অর্নল্ডে যাব। যাওয়ার পর এখান থেকে অর্নল্ড রেন্ডার ভিউ একটা ক্লিক করব। দেখতে পাচ্ছি গ্লাস ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা কেটে দিলাম। তারপর আমরা স্কাইডোম লাইটটা নিয়েছিলাম, এখান থেকে আমরা HDR ইমেজ ফরম্যাট, যেরকম জেপিজি, পিএনজি, পিএসডি ফাইল হয়, একটা ফরম্যাট হয়, সেরকম আমরা HDR ইমেজ নিয়ে নেব। HDR ইমেজ আপনি গুগলে সার্চ দিলে HDR ইমেজ পেয়ে যাবেন। সো আমরা HDR ইমেজটি নিয়ে নিব। এখান থেকে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো ফাইল থেকে আমরা যেখানে ইমেজটা রাখবেন সেখানে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি HDR ইমেজ, এই যে এটা HDR ইমেজ, ওখানে ক্লিক করলাম। আপনি অ্যাভেলেবল ইমেজ পাবেন, HDR ইমেজ। সো আমি এই ইমেজটা নিয়ে নিলাম।
আমরা যে গ্রাউন্ড প্লেন নিয়েছিলাম সেখানে আমরা চলে যাব ল্যাম্বার্টে। আমরা কোনো ম্যাটেরিয়ালস দিই নাই এটাতে, সো আমরা একটা ম্যাটেরিয়ালস ল্যাম্বার্টই থাক। এখান থেকে যে আমরা কালার দেখতে পাচ্ছি, কালার থেকে আমরা একটা ইমেজ দিয়ে দেব, টেক্সচার দিয়ে দেব। টেক্সচার আমরা চলে যাব কম্পিউটারে। সো আমরা এই ইমেজটাই দিয়ে দিলাম। ওকে, আমরা কিবোর্ড থেকে 6 প্রেস করব। এখন আমরা রেন্ডার ভিউ দেখব। ওকে, দেন আমরা সো আমরা দেখতে পাচ্ছি রেন্ডার হচ্ছে। রেন্ডার হতে একটু সময় নেবে, যার যেরকম পিসির কনফিগার সেরকম সময় নেবে। সো একটু ওয়েট করেন। তো রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট বেসিক রেন্ডার দেখালাম, আরও অ্যাডভান্স লেভেলের রেন্ডার করা যায়। সো এখান থেকে যাবেন, যাওয়ার পরে আমরা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর আমরা যদি আপনি এই ইমেজটাকে সেভ দিতে চান তাহলে এখান থেকে সেভ ইমেজ দিলেই আপনাদের সেভ, যে ফরম্যাটে সেভ দিতে চাবেন সেই ফরম্যাটে সেভ দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও। নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।